ডুওলিঙ্গো টেস্টের হোম পেজ থেকে আপনার প্র্যাকটিস টেস্টে ক্লিক করুন অ্যান্ড দেন এটি 100% হতে অর্থাৎ নেক্সট পেজে যেতে কিছুক্ষণ সময় নিতে পারে। যে একটি উইন্ডো ওপেন হয়েছে অলরেডি, এটি ফার্স্ট যেটা আসছে এটা কিছুটা লিসেনিং টেস্টের মতো, অর্থাৎ অডিও বাজে আপনি ক্লিক করলে কিন্তু একটি সেন্টেন্স বলবে, সেটাও সেম আপনাকে লিখতে হবে। অর্থাৎ স্ক্রিনে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন মাই মম ডাজ নট স্পিক ইংলিশ, এটি কিন্তু বলছে এবং সেটি রাইট করছে। অ্যান্ড দেন আপনাকে কিন্তু নেক্সট করতে হবে। এটি আপনি 3 বার ক্লিক করতে পারবেন, অর্থাৎ 3 বার শুনতে পারবেন। এখন যেটি আসছে এটি কিছুটা বলতে পারবেন লিসেনিং অ্যাট দ্য সেম টাইম ভোকাবুলারি টেস্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে সঠিক যে উত্তরটি যদি আপনার মনে হয় যেটি সঠিক বলেছে তাহলে টিক দিবেন, আর যেটি সঠিক বলবেন সেটিতে আপনাকে টিক দেওয়ার দরকার নেই, অর্থাৎ কোনো কিছু করার দরকার নেই, শুধু জাস্ট শুনে স্কিপ করে পরবর্তীতে চলে যান। আমার কাছে যেগুলো সঠিক অর্থাৎ যেগুলো মনে হয়েছে সঠিক সেগুলো টিক দিয়ে যাচ্ছে, আর যেগুলো মনে হয়নি সঠিক সেগুলো জাস্ট স্কিপ করে চলে যাচ্ছি। এটি কিন্তু আপনি এই সময়ের ভিতরে প্রত্যেকটি আনলিমিটেড শুনতে পারবেন, কিন্তু আপনি অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন। অ্যান্ড দেন আরেকটি টপিকস অলরেডি চলে আসছে, এখানে লেখা আছে সিলেক্ট দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ডস ইন দিস লিস্ট, অর্থাৎ এই লিস্টে যেগুলো আপনার অর্থাৎ ওয়ার্ড আপনার সঠিক বলে মনে হবে সেগুলো সেমভাবে টিক দিবেন, এবং যেগুলো মনে হবে না সঠিক সেগুলো টিক দেওয়ার দরকার নেই, জাস্ট স্কিপ করে চলে যান। এবং একটি নির্দিষ্ট টাইম কিন্তু উপরে চলছে, এই সময়ের ভিতরে আপনাকে দেখতে হবে কোনটি সঠিক আর কোনটি বেঠিক, অর্থাৎ সঠিকগুলোকে জাস্ট টিক দিয়ে যান অ্যান্ড দেন নেক্সট করতে হবে। অ্যান্ড দেন আরেকটি ফরম্যাট চলে আসছে টাইপ দ্য মিসিং লেটার্স টু কমপ্লিট দ্য টেক্সট বিলো, অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো মিসিং ওয়ার্ড আছে, এই মিসিং ওয়ার্ডগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনাকে ফুল প্যাসেজটি পড়তে হবে কখনো বা, আর কখনো বা আপনাকে দেখতে হবে যে আসলে এই মিসিং ওয়ার্ডে কোন কোন ওয়ার্ডটা সুইটেবল, অ্যান্ড দেন সেই ওয়ার্ডগুলো আপনাকে রাইট করতে হবে। আমি যদিও এটা ফার্স্ট টাইম দিচ্ছি, আমি এক্সপার্ট না ডুওলিঙ্গো টেস্টে, এটি আমার প্রথম অভিজ্ঞতা, তাই ভুল হতে পারে। এটা কিছুটা আমার কাছে মনে হচ্ছে একটি কঠিন প্যাসেজ, তাই আমি ফিল আপ করতে একটু লেট হচ্ছে।
এটা জাস্ট একটা স্যাম্পল টেস্ট। আপনি চাইলে অনলাইনে আপনি নিজেও দিতে পারেন এই টেস্ট এবং আপনি কাঙ্ক্ষিত আপনার স্কোরটি দেখতেও পারবেন ফাইনালি। এবং আমি আজকে দেখব টোটাল কয়টি ফরম্যাট এবং কি কি ফরম্যাট আসলে এই এক্সামটা বেসিক্যালি হয়ে থাকে। এখানে একটি ইমেজ শো করবে, জাস্ট আপনার ইমেজটি কি শো করছে সেটি জাস্ট একটা ইংলিশ একটি ওয়ার্ডে বলবেন। এখানে দেখতে একটি মাছ শো করছে, দ্যাট মিনস আপনাকে দ্য ফিশ বলতে হবে অ্যান্ড দেন নেক্সট পেজে চলে আসবে। এখানে একটি তিনটা বাচ্চা এবং তার মায়ের সঙ্গে মেবি নদী দেখছে বা সাগর দেখছে এমন কিছু একটা, সো এখানে লিখতে হবে। জাস্ট আপনি ইমেজে যা দেখবেন সেমটা এখানে টাইপ করবেন। ইমেজটা আসলে অ্যাকচুয়ালি কী প্রদর্শন করছে সেটি জাস্ট টাইপ করবেন এখানে। আমার কাছে এটা মনে হয়েছে তাই আমি লিখছি, আপনার কাছে অন্য কিছু মনে হলে আপনি অবশ্যই সুইটেবল এবং সুন্দর হলে অবশ্যই সেটি লিখবেন। এখানে কিন্তু একটি স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটি জাস্ট আপনাকে পড়তে হবে। যেমন আমি এখানে বলতে চাচ্ছি দ্য প্ল্যান হ্যাড অলরেডি টেকেন আপ হোয়েন আই রিচড দ্য এয়ারপোর্ট, সেমটা আপনাকে বলে রেকর্ড করতে হবে। রেকর্ডে চাপ দিয়ে কিন্তু আপনাকে এটা বলতে হবে, দেন অটোমেটিক্যালি আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টাইপ দ্য মিসিং লেটার, অর্থাৎ আপনাকে আরও একটি প্যাসেজ এখানে দেওয়া হয়েছে এবং কিছু মিসিং ওয়ার্ড আছে। আপনাকে এই মিসিং ওয়ার্ডগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে আমি এক্সপার্ট না এবং ফার্স্ট টাইম আমি এটা দিচ্ছি ডেমো টেস্ট, শুধুমাত্র আপনাদের কি কি ফরম্যাট থাকে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি, তাছাড়া কিছু না। এই ধরনের প্যাসেজগুলো বেসিক্যালি একটু হার্ড হয়ে থাকে বা ডিফিকাল্ট হয়ে থাকে, সো সেক্ষেত্রে একটু প্র্যাকটিস করে এক্সাম দিলে অবভিয়াসলি এটা সহজ হয়ে যাবে। আর কম্পেয়ারলি অন্যান্য টেস্টের তুলনায় আমার কাছে মনে হয়েছে যে আসলে ডুওলিঙ্গো টেস্ট অনেকটা ইজি।
এখানে সিলেক্ট দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ডস ইন দিস লিস্ট, অর্থাৎ এই লিস্টে যে সকল ওয়ার্ডগুলো আপনার মনে হবে যে সঠিক সেগুলো জাস্ট বরাবরের মতো টিক দিয়ে যান, আর যেগুলো আপনার মনে হবে না যে সঠিক সেগুলো জাস্ট স্কিপ করে চলে যান। এখানে নির্দিষ্ট একটা টাইম উঠছে, কিন্তু এই সময়ের ভিতরে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ নেক্সট বাটনে অটোমেটিক্যালি চলে যাবে। এখানে কিন্তু আপনার রেকর্ড ইয়োরসেলফ সেইং দ্য স্টেটমেন্ট বিলো, অর্থাৎ নিচে একটি সেন্টেন্স আছে, জাস্ট এখানে রেকর্ডে চাপ দিয়ে এটা বলতে হবে। টু অ্যাপ্লাই ইউ হ্যাভ টু গো ইন পারসন, জাস্ট এটা বললেই কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে এবং নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। সিলেক্ট দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ড, আবার কিন্তু আপনার কিছুটা এটা লিসেনিংয়ের মতো, এটা জাস্ট শুনবেন, সঠিক হলে টিক দিবেন আর সঠিক না হলে জাস্ট স্কিপ করে পরবর্তীতে চলে যাবেন। এখানে কিন্তু 1 মিনিট 17 সেকেন্ডে একটা টাইম দেওয়া আছে, এর ভিতরে কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ক্লিক নেক্সট বাটনে নাও করেন তাহলে অটোমেটিক্যালি নেক্সট পরবর্তী স্টেজে চলে যাবে এটা। এটা কিন্তু আপনি একাধিকবার শুনতে পারবেন। এখানে আরও একটি স্পিকিং ইংলিশের মতো একটি ইমেজ শো করবে, জাস্ট আপনাকে এক কথায় বলতে হবে। যেমন আমার কাছে এটা মনে হচ্ছে দা কাউ। এখানে আপনাকে বলছে যে রেসপন্ড টু দ্য কোশ্চেন ইন অ্যাট লিস্ট 15 ওয়ার্ডস, অর্থাৎ এখানে এটা আপনি বলতে পারেন রাইটিং টেস্ট, অর্থাৎ রাইটিংয়ে যেমন আপনাকে আইএলসের টাস্ক অনেক কিন্তু আপনার একটা রাইটিং টেস্ট থাকে, ঠিক কিছুটা সেরকম। এটা কিছুটা আপনার এসের মতো লিখতে হবে, অর্থাৎ 4 মিনিট 4 মিনিট, সরি, এটা আপনার কিছুটা এসের মতো 5 মিনিটের ভিতরে আপনার এখানে একটি টপিকস দিয়ে আছে, এই টপিক্সের উপর ভিত্তি করে আপনাকে 5 মিনিটের ভিতরে 50 ওয়ার্ড মিনিমাম আপনাকে লিখতে হবে। যদি 50 ওয়ার্ডের বেশি লিখেন তাহলে প্রবলেম নেই, তবে 50 ওয়ার্ডের নিচে লিখলে আপনার কিন্তু মার্কস কমে যেতে পারে। এখানে টপিক্সটা কিন্তু পিপল হ্যাভ জবস বিকজ they need money to live, but what are some other important reasons that people have jobs, অর্থাৎ এই টপিক্সের উপর অ্যাটলিস্ট আপনাকে 50 ওয়ার্ডের মতো লিখতে হবে। 50 ওয়ার্ডের বেশি হলে প্রবলেম নেই, তবে কম হলে মার্কস কমে যাবে।
অলরেডি যখন 51 ওয়ার্ডস অর্থাৎ 50 ওয়ার্ড ক্রস করছে তখন কিন্তু অলরেডি এখানে শো করছে আপনি 50 ওয়ার্ডের পরে কতটি ওয়ার্ড লিখছেন। এখানে একটি স্পিকিং টেস্ট, অর্থাৎ এই স্পিকিং টেস্টের উপরে আপনার কথা বলতে হবে নির্দিষ্ট একটা টাইম। এই স্পিকিংয়ের উপরে আপনার কথা বলতে গেলে কিন্তু আপনাকে 30 সেকেন্ড একটু সময় দিচ্ছে। এই টপিকটা পড়বেন, পড়ে বুঝবেন, এই 30 সেকেন্ডের ভিতরে এবং দেন স্টার্ট করবেন। এই টপিকসটা আসলে স্পিকিং আইএলটিএস এর স্পিকিং এর মতন, অর্থাৎ এখানে কিন্তু বলছে টক অ্যাবাউট এ ফিল্ম ইউ স রিসেন্টলি, অর্থাৎ এখানে শুধু এটা বলেনি, এখানে 4টি কোশ্চেন অলরেডি মেনশন করছে। হোয়াট ওয়াজ ইট অ্যাবাউট, হোয়েন ডিড ইউ সি ইট, হু ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার, হোয়াট এলস ডু ইউ রিমেম্বার অ্যাবাউট ইট। অর্থাৎ কথা বলবেন এই ফিল্মটা নিয়ে এবং 4টা কোশ্চেনের উপরে। আপনি কখনো ট্রাই করবেন অফ টপিকে কথা বলার জন্য। সবসময় যে টপিকগুলো দেওয়া থাকবে এই টপিক্সের উপর কথা বলবেন। অফ টপিকে কথা না বললে, আমার মনে হয় অফ টপিকে কথা বললে মার্কস বেশি ভালো হবে না। সো সবসময় ট্রাই করবেন যে টপিকের বাইরে কথা না বলার। নেক্সট আসছে ইন্টারভিউ অ্যান্ড রাইটিং স্যাম্পল। এখানে কিন্তু আপনাকে তারা প্রুফ হিসাবে আপনার ছবিটা তুলছে যে আপনি এখন রানিং অনলাইনে আছেন কিনা। এখানে দুটো টপিকস, অর্থাৎ রাইটিংয়ের দুটো টপিকস দেওয়া আছে। এখানে 1 থেকে 3 মিনিটের ভিতরে কথা বলতে হবে এই টপিক্সের উপরে। আপনি চুজ করতে পারবেন, আপনি টপিক 1ও চুজ করতে পারবেন, টপিক 2ও চুজ করতে পারবেন। যে টপিকটা আপনার মোস্ট ইজিয়ার মনে হবে সেই টপিক নিয়ে আপনি কথা বলবেন। এটি দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা এখানে শো করতেছে। এই কারণে শো করছে যে আমি আসলে অনলাইনে বা আমার পরিবর্তে কেউ আপনার এই টেস্টে দিতেছে কিনা বা এই টেস্টে দিচ্ছে কিনা সেটি আপনার যাচাই করার জন্য জাস্ট নিজের ছবি সহ এই এক্সামটি হচ্ছে। তারা যেন কিছুতেই বুঝতে না পারে যে আপনার অবর্তমানে অন্য কেউ এই এক্সামটা দিচ্ছে। এই জন্য আপনাকে অনলাইনে আপনার ছবি সহ আপনার এই কথাগুলো বলতে হবে। এটা স্পিক ফর 1 to 3 মিনিটস অ্যাবাউট দ্য টপিক বিলো, অর্থাৎ এই নিচে যে টপিকটা আমি চুজ করছি এই টপিকের উপরে আপনাকে 1 থেকে 3 মিনিটের মতো কথা বলতে হবে। এটা আপনি কিছুটা বলতে পারবেন আইএলটিএস এর স্পিকিং এর মতো।
এখানে চুজ এ টপিক টু রাইট অ্যাবাউট, অর্থাৎ এখানে কিন্তু আবার দুইটা টপিক দেওয়া আছে। যে টপিকটা আপনার ইজিয়ার মনে হবে সেই টপিকটা ক্লিক করবেন, অর্থাৎ টিক দিবেন, দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন আর স্টার্ট ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে লিখতে হবে আগেরটা যেমন ছিল স্পিকিং, কথা বলতে হবে টপিক চুজ করে। এটা টপিক চুজ করে আপনাকে রাইট করতে হবে, এটা রাইটিংয়ের মতো। এখানে কিন্তু আপনার টাইম দিচ্ছে রাইট ফর 3 to 5 minutes অ্যাবাউট দ্য টপিক বিলো, অর্থাৎ এখানে টপিকটা হুইজ এ পারসন ইউ থিঙ্ক ইউ হ্যাভ ইম্প্যাক্টেড ইন ইউর লাইফ, হোয়াট ইম্প্যাক্ট হ্যাভ ইউ হ্যাড অন দ্য পারসন অ্যান্ড হাউ। অর্থাৎ এই টপিকের উপর আপনাকে 3 to 5 মিনিটসের ভিতরে একটি প্যাসেজ আকারে লিখতে হবে। এটা আমরা কিছুটা বলতে পারি আইএলটিএস এর রাইটিং এর মতো। এই টপিকসটা আপনি লিখতে পারেন, এটি সঠিক লিখতে পারেন। আবার আপনারা যদি মনে হয় যে আপনার সঠিক না লিখে আপনি যদি মনে করেন যে আমি গল্পকারে সাজিয়ে সুন্দর করে লিখব, সেটিও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনাকে সবসময় ট্রাই করতে হবে বেস্ট বা সুন্দরভাবে ইফোর্ট দিয়ে সুন্দর একটি টপিকস লেখা এখানে।
এটি দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড অর্থাৎ এস্টিমেটেড স্কোর 70 থেকে 120, অর্থাৎ আমি যে এক্সামটি দিলাম এতক্ষণ এটি দিলে আপনার 70 মিনিমাম এবং 120 ম্যাক্সিমাম, অর্থাৎ এই ধরনের স্কোরের ভিতরে আপনার একটি স্কোর হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।